হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স আছে, পলিটিক্যাল সায়েন্সের ষষ্ঠ অধ্যায় থেকে ইম্পর্টেন্ট বেশ কিছু এমসিকিউ অর্থাৎ প্রশ্ন উত্তর মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। ষষ্ঠ অধ্যায়টির নাম হলো সরকারের বিভিন্ন বিভাগ। এর থেকে ধার্য নাম্বার 6 এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এমসিকিউর জন্য, খুব গুরুত্বপূর্ণ অধ্যায় ফর এমসিকিউ। অতএব এখন এই এমসিকিউগুলো তোমরা খুব ভালো করে তৈরি করো। আমি তোমাদের 29টা ইম্পর্টেন্ট এমসিকিউ রেখেছি, অবশ্যই এইগুলো ভালো করে তৈরি করে নাও। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা পুরো ভিডিওটাকে দেখো, পুরো ভিডিওটা দেখবে এবং তোমরা কমেন্ট করবে এবং লাইক করবে। একের দাগের দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হলো সিনেট, লোকসভা, জনপ্রতিনিধি সভা, বিধানসভা। অ্যান্সার হবে জনপ্রতিনিধি সভা। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস, ডুমা, পার্লামেন্ট, শোরা। অ্যান্সার হবে কংগ্রেস, অর্থাৎ অপশান এ। তিনের দাগের প্রশ্ন, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা। এ কথা বলেছেন লর্ড কার্জন, লর্ড অ্যাক্টন, অ্যারিস্টটল, গেটেল। অ্যান্সার হবে লর্ড অ্যাক্টন, অর্থাৎ অপশান বি। চারের দাগের প্রশ্ন, কোন বিভাগকে সংবিধানের অভিভাবক বলে মনে করা হয়? শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, কোনোটি নয়। অ্যান্সার হবে বিচার বিভাগ, অর্থাৎ অপশান সি। পাঁচের দাগের প্রশ্ন, বিচার বিভাগের অস্তিত্ব ব্যতি রেখে সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না। এই কথা বলেছেন গেটেল, গার্নার, ব্রাইস, আবেসিয়ে। অ্যান্সার হবে গার্নার। বিচার বিভাগের অস্তিত্ব ব্যতি রেখে সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না, এই কথা বলেছেন গার্নার, অর্থাৎ অপশান বি। চীনের আইন বিভাগের নাম হলো ডায়েট, কংগ্রেস, পার্লামেন্ট, জাতীয় গণকংগ্রেস। অ্যান্সার হবে জাতীয় গণকংগ্রেস, অপশান ডি। দেখো, এই 5 পর্যন্ত আমি উত্তরগুলো আলাদা করে লিখে দিয়েছি, তোমরা পরীক্ষাতে এইরকমভাবে ঠিক লিখবে, সেই জন্য আমি 5টি তোমাদের দেখিয়ে দিলাম। এবারে এই অ্যান্সার লিখতে গেলে একটু এক্সট্রা সময় লাগছে, সেই জন্য আমি যে অপশানগুলো আছে, অপশানের ডান দিকে যে রাউন্ড আছে, রাউন্ডটা লাল কালি দিয়ে বুঝিয়ে দিয়েছি। তাই চীনের আইন বিভাগের নাম হলো জাতীয় গণকংগ্রেস। 7এর দাগে দেখো, যে শাসন ব্যবস্থায় আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে সংসদীয়, এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয়, রাষ্ট্রপতি শাসিত। সংসদীয়, অর্থাৎ অপশান এ। 8এর দাগের প্রশ্ন, আইনসভা কর্তৃক বিচারপতিদের নির্বাচন পদ্ধতি দেখা যায় ব্রিটেনে, সুইজারল্যান্ডে, সুইডেনে, ভারতে। অ্যান্সার হবে ব্রিটেনে, অর্থাৎ অপশান এ। 9 দাগের প্রশ্ন, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের সিনেটে প্রতিটি অঙ্গরাজ্য থেকে প্রতিনিধি নির্বাচিত হয় দুজন সদস্য নির্বাচিত হন দুজন সদস্য। ব্রিটেনে আইনসভার নিম্নকক্ষের নাম হলো লর্ডস সভা, সিনেট, কমন্স সভা, জনপ্রতিনিধি সভা। অ্যান্সার হবে কমন্স সভা, অর্থাৎ অপশান সি। 11 দাগের প্রশ্ন, মার্কিন রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের ড্যাশ প্রধান, অর্থাৎ সাংবিধানিক ও প্রকৃত প্রধান। মার্কিন রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের সাংবিধানিক ও প্রকৃত প্রধান। এর কোনো আমি অপশান দিইনি, জাস্ট উত্তরটা আমি তোমাদের লিখে দিয়েছি। বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এরপরে 12 দাগের প্রশ্ন, ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসক হলেন রাজা বা রানী। দেখো, এবার আমি অপশানগুলো শুধু বলে দিচ্ছি, আমি অ্যান্সারটা অপশানগুলো আর পড়তে গেলে অনেকটা ভিডিওটা সময় বেড়ে যাবে, ফলে আমি অ্যান্সারটা বলে যাচ্ছি। 13 দাগের প্রশ্ন, আমলাতন্ত্রের প্রধান কাজ হলো সরকারের নীতিসমূহের রূপায়ণ। অরাজনৈতিক বা স্থায়ী প্রশাসকরা হলেন আমলাতন্ত্রের সদস্য। নাম সর্বস্ব শাসকের উদাহরণ হলো ব্রিটেনের রাজা বা রানী। বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা আছে সুইজারল্যান্ডে। বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা আছে সুইজারল্যান্ডে। একজনের হাতে সকল ক্ষমতার সমন্বয়কে স্বেচ্ছাচারিতা বলা যেতে পারে বলেছেন ম্যাডিসন। সরকারি কার্যাবলীকে মূলত ড্যাশ ভাগে ভাগ করা যায়, 3 ভাগে ভাগ করা যায়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রধান প্রবক্তা হলেন মতেস্কু। এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হলো চীন।
এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হলো চীন। বর্তমানে বিশ্বের কতগুলি রাষ্ট্র এক কক্ষ বিশিষ্ট? 112টি। আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে ব্রিটেনে। উচ্চকক্ষ যদি নিম্ন কক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর, বলেছেন আবে সিংয়ে। 24 দাগের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইন বিভাগের সমর্থক হলেন লর্ড ব্রাইস। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে বিপরীতগামী অশ্ব ও অশ্বযান এর সঙ্গে তুলনা করেছেন ফ্র্যাঙ্কলিন। পপুলার চেম্বার বা জনপ্রিয় কক্ষ বলা হয় কোন কক্ষকে? নিম্ন কক্ষকে। নিম্ন কক্ষকে পপুলার চেম্বার বা জনপ্রিয় কক্ষ বলা হয়। ইম্পর্টেন্ট আছে। তারপরে দেখো 27 দাগের প্রশ্ন, সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন মন্তেস্কু। ও এই প্রশ্নটা আগে দেওয়া আছে, এটা দুবার রিপিট হয়েছে। স্বাধীনতা সংরক্ষণের জন্য বিচার বিভাগের স্বতন্ত্র অত্যাবশ্যক, এই অভিমত ব্যক্ত করেন ল্যাস্কি। বন্ধুরা, আজকে এই ছিল তোমাদের পলিটিক্যাল সায়েন্সের ষষ্ঠ অধ্যায়ের এমসিকিউ। ষষ্ঠ অধ্যায় থেকে যে এমসিকিউগুলো এসএকিউ ছিল, আমি তোমাদের এসএকিউ সাজেশনটা অলরেডি দিয়েছি। পিডিএফটা আমি পাঠাতে পারিনি এখন। আজকে তোমাদের এই ষষ্ঠ অধ্যায় থেকে এমসিকিউগুলো দিলাম। নেক্সট ভিডিও নিয়ে আসবো তার পরের চ্যাপ্টার যেটি আছে। আর বেশি দেরি নেই, তোমাদের পলিটিক্যাল সায়েন্স প্রায় হয়ে গেছে। এরপরে কয়েকটা দিন আমি 2-3টে দিন তোমাদের পরপর ইংলিশের ভিডিও যাবে, এসএকিউগুলো যাবে, এবং দর্শন এবং ইংলিশের এসএকিউগুলো যাবে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। আবার কথা হবে নেক্সট ডেতে অন্য একটি ভিডিওকে নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা।